আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি, আমি নিজে খুঁজে বের করে এসেছি। এই দীর্ঘ পথ চলায় ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করে। আমি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে 6 মাস পরে হজে ওঠার পরে প্রথম দিন যে গেস্ট রুমে গিয়েছিলাম, সেখানে যে নিপীড়নের শিকার হয়েছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলতে না পারার কারণে এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক 2 দিন পরেই তো আমরা আমি হল থেকে বেরিয়ে গিয়েছিলাম। হল থেকে বেরিয়ে আমার নিজের পরিবার, নানার সাইড কিংবা দাদার সাইড কোনো রাজনীতিবিদ ছিল না। সে সময়টাতে আমি আমার হৃদয় দিয়ে অনুধাবন করলাম, এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে। তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে মূলোৎপাটন করা যাবে। আমি নিজে সেদিন আমার ফেসবুকের সার্চ অপশনে কাজী জসীমউদ্দিন হক ছাত্রদল লিখে আমি আমার ছাত্রদলের অগ্রজদেরকে খুঁজে বের করেছিলাম। আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি, আমি নিজে খুঁজে বের করে এসেছি। ওই মুহূর্তে একমাত্র প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং পুরোটা সময় তো ছিলাম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এই 2016 সাল থেকে লড়াই শুরু হয়েছে। এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময় পর্যন্ত, এই ডামি নির্বাচন হয়েছে 2024 পর্যন্ত। আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা? দেখাতে পারেন। ফ্যাসিবাদকে সরাসরি স্বৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না। যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরুম গেস্টরুমে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না, তখন কিন্তু আমাদের কণ্ঠে সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জানিয়ে রেখেছিলাম যে আমার ভাইদের উপরে কেন অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। দেশব্যাপী আমরা, ক্যাম্পাসব্যাপী আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম। তো সুতরাং আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবেলা করে। আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের লাইফে নাই। আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে। এই দীর্ঘ পথ চলায় ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করে। আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের সাথে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি। আমি ভেবে প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি যতটা কি ফিল করে, কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি, সেটা বাইরে থেকে হয়তো আপনারা অনেকেই অনুধাবন করতে পারবেন না। একটা জাল বিছানো হয়েছে, যে জাল আপনার খুব পরিচিত, কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছু আপনার অবশিষ্ট নেই। যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি, যেটা কখনোই মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করি। এবং সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না। কারা করেছে? যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন, সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল। বাংলাদেশের যে নির্বাচনী কালচার, নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা, অবরোধ করা, মিছিল করা, বিশেষ করে 2019 সালে ডাকসু নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা, আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি।